নমস্কার, জয় নিতাই, জয় গৌর। আমার পিতামাতার চরণে সহস্রকোটি প্রণাম এবং আমার পরম গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দর গোস্বামীর চরণে সহস্রকোটি প্রণাম। আমার বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মাতৃতুল্য সকলের চরণে সহস্রকোটি প্রণাম। আজকের লীলা বর্ণনা করব যে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। কুল মানে বড়ি, খেতে নেই। আমরা যে সরস্বতীর পূজা করি অর্থাৎ সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই, মানে বড়ি কেন খেতে নেই। আমাদের 4 ধামের নাম হলো বদ্রীনাথ। আমাদের 4টা ধাম আছে, সেই 4 ধামের নাম হলো বদ্রীনাথ। পূর্বে হলেন জগন্নাথ, পশ্চিমে হলেন দ্বারকানাথ, উত্তরে হলেন বদ্রীনাথ, আর দক্ষিণে হলেন রামনাথ মানে রামেশ্বর। সেই বদ্রীনাথ মহিষী ব্যাসদেবের ভূমি। মহিষী ব্যাসদেব সেখানে আশ্রম বানিয়ে থাকতেন। সেখানে আশ্রমে থাকতেন। এটাকে বদ্রীবনও বলা হয়। সেই জায়গাটাকে আবার বদ্রীবনও বলা হয়। বদ্রী মানে কুল মানে বড়ি আর কি, আমরা যাকে বড়ি বলি। কুল, যেখানে কুলের বন ছিল বলে তার নাম হলো বদ্রীনাথ। তাই অনেকে বলেন যে সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই। আসলে এই জগতের কোনো জ্ঞানের অভাব নেই। মহর্ষি বেদব্যাস তিনি ব্রহ্মসূত্র লিখবেন। ব্রহ্মসূত্র লেখার জন্য তিনি কিভাবে লিখবেন তিনি কিছুতেই বুঝতে পারলেন না। মা সরস্বতীর তপস্যা করতে লাগলেন। হে মা, তুমি আমায় কৃপা করো। ঋষি বললেন, হে মা, তুমি আমায় কৃপা করো। মা সরস্বতী বলল, তুমি এখানে বসে ভগবানকে স্মরণ করো। ভগবানের কৃপাতেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। ভগবত কৃপা ছাড়া অর্থাৎ সিদ্ধি লাভ করা যায় না। ভগবান কৃপা করলে তখন সব কিছু হয়ে যায়। মা সরস্বতী সেখানে একটি কুলের বীজ লাগিয়ে দিলেন। সেখানে মানে কুল মানে বড়ির একটি বীজ লাগিয়ে দিলেন। মা সরস্বতী বলতে থাকেন, তুমি সাধনা করতে থাকো। মুনিকে বলল, তুমি সাধনা করতে থাকো। যেই দিন এবং বীজ থেকে বৃক্ষ উঠবে, সেই বৃক্ষ বড় হবে। যখন বীজটা লাগার পর আস্তে আস্তে চারা উঠবে। চারা ওঠার পর বীজটা মানে বৃক্ষ উঠলো। বৃক্ষটা আস্তে আস্তে বড় হবে। বৃক্ষের মধ্যে ফল ধরবে। তখন বড় হয়ে ফল ধরবে। আর যখন সেই ফল পেকে যাবে, তার পাকার পরে যখন সেই ফল তোমার মাথার উপরে পড়বে, তখন বুঝতে পারবে যে তোমার সাধনা পূর্ণ হলো।
তখনই তুমি সিদ্ধিলাভ করতে পারবে, তখনই সিদ্ধিলাভ করতে পারবে। মহিষী বেদব্যাস সেখানে বসে সাধনা করতে থাকেন। ব্রহ্ম নদীর সরস্বতীর কাছে, বা সেটা সরস্বতীর ভূমি, সেটা সরস্বতীর ভূমি। মহিষী সাধনা করতে থাকেন, তিনি কঠোর তপস্যা করতে থাকেন। সে বীজ থেকে গাছ উঠল, গাছ আস্তে আস্তে বড় হলো, বড় হতে হতে একটি মাত্র ফল ধরল। এই বৃক্ষতে একটি মাত্র ফল ধরল। সেই ফল আস্তে আস্তে পাকতে লাগলো। মহিষীর সাধনা অনবরত চলতে লাগলো। ব্যাসদেব সাধনায় মগ্ন রয়েছেন। দেখতে দেখতে হঠাৎ করে একদিন ঋষি মাঘ মাস শুক্লপক্ষে ব্রহ্ম মুহূর্তে বেদব্যাসের মাথার উপর হঠাৎ করে ফলটি পড়ল। যে ফলটি লাগিয়েছে সে ফলটা ঋষির মাথার উপরে পড়ল। আর যখনই ফলটি পড়েছে এবং গড়িয়ে এসে কুলে পড়েছে, তখন ঋষি ফলটি দেখে মহর্ষি ব্যাসদেব বুঝে গেলেন আমার তপস্যা সময় পূর্ণ হলো। সঙ্গে সঙ্গে মা সরস্বতীকে প্রণাম করেন, ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে সঙ্গে সঙ্গে ব্রহ্মসূত্র লেখা আরম্ভ করলেন। তখন লেখা আরম্ভ করলেন। এতদিন ধরে যে গ্রন্থ লেখা আরম্ভ করেছিলেন, অর্থাৎ আজ মা সরস্বতীর আর ভগবানের কৃপায় ব্রহ্মসূত্র লেখা সম্পূর্ণরূপে লেখা আরম্ভ করলেন এবং এই কুলকে ব্যাসদেব প্রথমে মা সরস্বতীর পূজায় অর্পণ করেছিলেন এবং সেই কুলকে মায়ের প্রসাদ মনে করে নিজে সেবা করলেন। তার জন্য সরস্বতীর কৃপা কুল উৎপন্ন হয়েছে বলে তিনি বিদ্যা ও বুদ্ধি দেন। মা সরস্বতী মানে তিনি আমাদের বিদ্যা বুদ্ধি দেওয়ার অধিকারী। আমাদের ভিতরে তিনি বিদ্যা বুদ্ধি দেন। তখন মা আদেশ দিলেন, আজকে এটা আমাকে অর্পণ করিও। তার জন্য সেই দিন থেকে বসন্ত পঞ্চমী দিন মা সরস্বতীর আরাধনা করা হয়। মহর্ষি বেদব্যাস মাকে কুল ফল ভোগে দিলেন। মানে সরস্বতী পূজার দিন যে পূজা হয় তার মধ্যে কুল মানে বড়ি,
তার মা সরস্বতীকে অর্পণ করলেন, পূজাতে অর্পণ করলেন, ভুগে দিলেন। বেদব্যাস মাকে কুল ফল ভুগে দিলেন, তখন সেটা প্রসাদ হয়ে গেল। অর্থাৎ সেটাকে অর্পণ করে, সেটাকে প্রসাদ করে খেয়ে নিলেন মহর্ষি বেদব্যাস। কুলটাকে নিজে খেয়ে নিলেন। তখন সে ব্রহ্মসূত্র লেখা আরম্ভ করেছিলেন। ব্রহ্মসূত্র কিন্তু আগে তার কণ্ঠে বা মুখ দিয়ে বেরোচ্ছিল না। মা সরস্বতীর তপস্যা আর ভগবানের কৃপা, তিনি যে বড়িটি পেয়েছিলেন মা সরস্বতীর আশীর্বাদে, সেই কুলকে মা ভুগে অর্পণ করেছিলেন। তখন তিনি সেটা প্রসাদ হয়ে গেল। প্রসাদ রূপে তিনি গ্রহণ করলেন এবং মা সরস্বতী আর ভগবান তখন থেকে তার কণ্ঠে বসল। এখন তার জিহ্বা দিয়ে ব্রহ্মসূত্র লেখা আরম্ভ করলেন। ব্রহ্মসূত্র লেখা সমাপ্তি হলো। কার কৃপায়? মা সরস্বতী আর ভগবানের কৃপা সে ব্রহ্মসূত্র লিখতে পেরেছিলেন। সেই জন্য আমরা সরস্বতী পূজার আগে কুল মানে বড়ি খেতে নেই আমাদের। কারণ বড়ি খেলে আসে না, মা সরস্বতী আমাদের কণ্ঠ থেকে সরে যায়। আমরা কিছু স্মরণ করতে পারবো না, কিছু বলতেও পারবো না, লিখতেও পারবে না। সেজন্য সরস্বতী পূজার আগে কুল খাওয়া নিষেধ। সরস্বতী পূজায় যখন কুল নিবেদন করে পূজায় দেবে, তারপরে সেটা প্রসাদ হয়ে যাবে, তখন সেটা গ্রহণ করবেন, সবাই গ্রহণ করবে। সেই দিন থেকে সরস্বতী পূজার দিন থেকে কুল খাওয়া সবার আরম্ভ হয়ে গেল। এই জন্য মানে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। জয় নিতাই, জয় গৌর, সকলের চরণে নমস্কার। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।